नमस्कार बंधुरा सोनास बिউটিফুল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আশা করি তোমরা সবাই ভালো আছো আর সবারই পুজোর শপিং মোটামুটি একদম শেষের দিকে। তো আমাদেরও একদম শেষের দিকে বলতে গেলে যাকে যেটা দেবো সেগুলো আমাদের সব কেনা হয়ে গেছে, এমনকি নিজেদেরও একটা দুটো করে কিনে নিয়েছি। তো চলো আমি এগুলো দেখাতে থাকি। এর আগের ব্লগে আমরা দেখিয়েছিলাম যে আমরা হাতিবাগানে যখন মার্কেট করতে গেছিলাম, সেটা আমি তোমাদেরকে দেখিয়েছি, কিন্তু কি কি কিনেছি সেগুলো তো দেখানো হয়নি। তো আজকে কিন্তু আমি দেখাবো যে আমি কি কি কিনেছি। তো চলো শুরু করা যাক প্রথম থেকে কি কি কিনেছি। সবার প্রথমে যেটা দেখাবো, একটা আমি ধুতি দেখাচ্ছি। আমরা গুরুদেবকে দেব, তাই আমি এই ধুতিটা কিনেছি। আমি আর প্যাকেট থেকে খুলে দেখাচ্ছি না, সাদা জিনিস দেখিয়ে দিচ্ছি। সেইটা আমি ঝুঁকিয়ে রাখছি। এরপর বন্ধুরা আসছে শাড়িতে, দেখো এই একটা জামদানি শাড়ি, এই হচ্ছে আরেকটা জামদানি শাড়ি। বন্ধুরা এখানে দুটো শাড়ি আছে, আমার একটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য আর একটা হচ্ছে আমার মায়ের জন্য। তো বন্ধুরা দেখো আমি একটু খুলে দেখাচ্ছি। এটা পাতা কালারের মধ্যে, খুব সুন্দর পাতা কালারের রংটা রয়েছে। আর তার মধ্যে সুতো দিয়ে কাজ করা রয়েছে। মাঝে মাঝে একটু আমি আরেকটু ক্যামেরাটাকে একটু নিচের দিকে নামাতে বলবো। পাতা কালারের মধ্যে দেখো সুতো দিয়ে কাজ করা, আর মিডিলে ছোট ছোট গোল্ডেন দিয়ে মিডিলটা করা রয়েছে, একদম ছোট ছোট সারা কাপড়ে এই কাজ করা রয়েছে। আর এখানে টেম্পল ডিজাইনগুলো রয়েছে পাড়ের কাছে। দেখো এইখানে নিচে পাড়ের কাছটাতে কিন্তু পুরোপুরি টেম্পল রয়েছে, এখানেও রয়েছে, এই সাইডে রয়েছে। এটা কিন্তু আঁচলের দিকটা পড়ছে। এটা খুলে দেখাচ্ছি। আমার বর আর কি এই শাড়িটা পছন্দ করেছে আমার শাশুড়ি মার জন্য, খুব ভালো লেগেছে ওর পাতা কালার, তাই ওর খুব পছন্দ হয়েছে। বলছে এটা ওর মার জন্য খুব ভালো লাগবে এই শাড়িটা, কারণ ওর খুব পাতা কালারটা পছন্দ করে। তা দেখা যাক এবার কি করে আমার শাশুড়ি মা। আর এই আরেকটা শাড়ি, এখানেও সেম মানে সেম ডিজাইন, এখানেও এই যে টেম্পল করা রয়েছে পাড়ের কাছে, আর এই যে আঁচলে এরকম, আর এই ছোট ছোট বুটি সুতো দিয়ে কাজ করা, মিডিলে গোল্ডেনের কাজ রয়েছে। আর পুরো জমিনেই কিন্তু কাপড়ের পুরো জমিনেই কিন্তু কাজ করা রয়েছে। এই যে দেখো, বলো কেমন হয়েছে শাড়িটা, এই শাড়ি ওই শাড়ি কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট করে। কেমন হয়েছে, শাড়ির রং কেমন হয়েছে, ভেতরের ডিজাইন কেমন হয়েছে, সব কিন্তু তোমরা জানাবে। আসছে আমার শাড়ি, আমি এই শাড়িটা নিয়েছি, এটা মিনু শাড়ি নিয়েছি আমি, এটা ছাপা শাড়ি। শাড়ির ডিজাইনটা কিন্তু এরকম থাকবে, পাড়ের কাছে হচ্ছে সবুজ রং, আঁচলেও নিচে সবুজ, আর সারা কাপড়ে হলুদের মধ্যে এরকম লাল ছোট ছোট বুটি। তো বন্ধুরা তোমরা বলতেই পারো আমি কেন জামদানি নিলাম না, কেন দুই মায়ের জন্য জামদানি কিনেছি, অনেকের মনে এই প্রশ্নটা উঠতে পারে। আমার অলরেডি জামদানি রয়েছে, 4টে জামদানি রয়েছে, আর আমার অনেক শাড়ি রয়েছে, নতুন শাড়িও কিছু পরে রয়েছে, যার জন্য ওগুলো এখনো অবধি খুলে পরিনি, যার জন্য আমি কিন্তু আর কোনো এই বছর আমি কিন্তু পুজোতে আর কোনো নতুন শাড়ি মানে ভালো একটু দামের মধ্যে শাড়ি আমি কিছু নিইনি। যদি কোনো সময় নিই পরে, তাহলে তোমাদেরকে অবশ্যই সেটা দেখাবো। তবে পুজোর জন্য মাকে অঞ্জলি দেবো যখন, তখন আমি এই শাড়িটা পরেই মাকে অঞ্জলি দেবো, তাই জন্য আমি এই ছাপা শাড়িটা আমি নিয়েছি। তোমরা অবশ্যই বলবে কেমন হয়েছে এই ছাপা শাড়িটা। আমি এটা খুলে আর একটু দেখিয়ে দিচ্ছি। এই
এই যে ক্যাটলগে এরকম থাকে শাড়িটা। ক্যাটলগে শাড়ির ক্যাটলগে দেখো শাড়িটা ডিজাইনটা পুরো বুঝতে পারবে তোমরা। কত নতুন শাড়ি পরে রয়েছে, সেগুলোই পরা হয়নি, এই জন্য আর নতুন শাড়ি এই বছর আর কিনিনি, এটাই কিনেছি। এবার বন্ধুরা আসছি আমার ভাসুরের ছেলেকে দেব। তো আমরা বাজার কলকাতায় গিয়েছিলাম, তো বাজার কলকাতা থেকে এই ভাসুরের ছেলের জন্য এই জামাটা নিয়েছি। কটন কাপড়ের মধ্যে রয়েছে, ব্লু কালার। এই জামাটা পছন্দ হয়েছে খুব, রংটাও খুব ভালো লাগছে দেখতে, এটা নিয়েছি। এই কালারটা আমার খুব পছন্দ হয়েছিল, যখন আমি বাজার কলকাতায় জামা দেখছিলাম এই রংটা আমার পছন্দ হয়েছে, আমি নিয়ে এসেছি। নিয়ে আসার পর ওর বড় কাকা বলছে এই রংটা এত সুন্দর লাগছে, ওর বড় কাকার পছন্দের রং, ব্যাস আর কি, বলছে এটা খুব ভালো লাগবে আমার ভাইপোকে, তাই এটা একদম পুরো ফিক্স। এই দিন আমরা কেনাকাটি করতে গেছিলাম, কি বলবো এত বৃষ্টি হচ্ছিল, আর তার মধ্যে ওরা এরকম কাগজের ব্যাগ দিয়েছে, বলছে সিঙ্গেল জিনিস নিলে এরকম কাগজের ব্যাগই দেবে, আর যদি অনেকগুলো জিনিস নাও তাহলে একটা ব্যাগ দিচ্ছে, আবার প্যাকেটের দাম আবার আলাদা করে নিচ্ছে ওরা, কি বলবো মানে শপিং মল। আর এটা হচ্ছে আমার ছোট জায়ের জন্য চুড়িদার নিয়ে এসেছি, কুর্তি নিয়ে এসেছি। তা ওকে প্রত্যেক বছরই শাড়ি দিই, তো ভাবলাম আমরা তো শাড়ি পরি, এবার ও কুর্তিও পরে, আমরাও কুর্তি পরি, তাই এই বছর এই কুর্তিটা ওর জন্য নিয়ে এসেছি। খুলে দেখাচ্ছি এটা ভাঁজটা, এই যে এরকম, এখানে এই এরকম করা রয়েছে, আর কাপড়টা খুবই সফট, পরলে আরাম পাবে, আর গরমে পরলেও কোনো অস্বস্তি হবে না, এত সফট কাপড়টা। আর এই যে ডিজাইন করা রয়েছে, এটা আমার খুব পছন্দ হয়েছে, এটা আমি ওর জন্য এটা নিয়ে এসেছি। এই যে এই টপটা দেখো, এটা হচ্ছে আমার বোনজির জন্য, আমাদের সোনুকে তো তোমরা চেনো সবাই, তা ওর জন্য এই টপটা নিয়ে এসেছি। এটা মাস্টার কালারের মধ্যে রয়েছে টপটা, আর এখানে বোতাম রয়েছে এরকম, এতটা অবধি বোতাম রয়েছে, আর এই নেকের গলার সাইডে এই কাজটা একটু ভিয়ের মতো করা রয়েছে। এই কালারটা খুব পছন্দ হয়েছে, আর খুব ভালো লাগবে, ওকে খুব ভালো মানাবে, তাই এটাই আমি নিয়েছি ওর জন্য। এইটা নিয়েছি আমার হাজবেন্ডের জন্য, আমি দেখাচ্ছি, দেখো এটা আমার হাজবেন্ডের জন্য নিয়েছি। সব বাজার কলকাতা থেকে এগুলো নেওয়া হয়েছে। এটাও মাস্টার কালারের মধ্যে রয়েছে। এই রংটা আমার খুব ভালো লাগে, মাস্টার কালারটা, তাই আমি ওর জন্য এটা পছন্দ করে নিয়ে এসেছি। এবার বন্ধুরা আরেকটা জিনিস দেখাচ্ছে, এই দেখো এই ব্লাউজটা কেমন হয়েছে বলো। এই ব্লাউজটা আমি দেখাচ্ছি, তুলে দেখাচ্ছি, দেখো ঘটি হাতা, এটা কিন্তু আমার হাজবেন্ড নিয়ে এসছে আমার জন্য, আমি কোনো দোকান থেকে কিনিনি, তো আমার হাজবেন্ড হাটে থেকে এটা নিয়ে এসছে আমার জন্য। তোমরা অবশ্যই বলবে কেমন হয়েছে। এখানে গোল্ডেন জরি, গোল্ডেন সরি বন্ধুরা ভুল বললাম, এখানে সিলভার কালারের জরি দিয়ে কাপড়টার ওপর কাজ করা রয়েছে, তার সাথে এখানে মিডিলে রানী কালারের সুতো দিয়ে কাজ করা, এখানে ইয়েলো কালারের সুতো দিয়ে কাজ করা। আর হাতা হচ্ছে বন্ধুরা এই যে ঘটি হাতা, এখানে খুব সুন্দর লাগছে ঘটি হাতাটা। আর এইদিকে দেখো এইটা পিঠে কিন্তু এরকম হুক সিস্টেম, এই যে পিঠে মানে ছোট বড় সবই করা যাবে। আর এটা হচ্ছে পিঠে, এই যে দুটো একটা জিনিস কিনেছি বললাম, এটা হচ্ছে এটা হাতিবাগান থেকে কিনেছি।
পুজোতে নিয়ে বেরোবো, এই ব্যাগের মধ্যে জলের বোতল, ফোন সবকিছু থাকবে। কেমন হয়েছে দেখালাম। এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে ঠাকুরের ড্রেস। এটাও কিন্তু আমি হাতিবাগান থেকেই কিনেছি। তাহলে এবার দেখাচ্ছি তোমাদেরকে। সবার প্রথমে দেখাই এই ড্রেসটা। এটা হচ্ছে বৃন্দা দেবীর ড্রেস। কালারটা আমার খুব পছন্দ হয়েছে, কারণ এই কালারটা খুব ভালো লাগে আর খুব ব্রাইট কালারটা। এই যে এখানে রয়েছে ওড়না, আর এটা রয়েছে ওনার ঘাগরা। বৃন্দা দেবী, আমার শাশুড়ি মা বৃন্দা দেবী আরতি করে, সব করে উনি। এটা ওনাকে পরাবে দেবীকে। আরও ড্রেস দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে গোপাল ঠাকুরের ড্রেস। এই যে গোপাল ঠাকুরের ড্রেস। তোমরা অবশ্যই কিন্তু জানাবে যে কেমন হয়েছে, ঠাকুরের ড্রেসগুলো কেমন হয়েছে সব জানাবে। আর এই ড্রেস দেখেই বুঝতে পারছো তোমরা, এটা কিন্তু আমার শাশুড়ি মায়ের গোপাল ঠাকুরের ড্রেস। আর এই দেখো, এর মধ্যে সিলভার কালারের চুমকি দিয়ে কাজ করা, সুতোর কাজ করা, প্লাস এখানে ময়ূর পঙ্খির মতো সুতো দিয়ে কাজ করা রয়েছে, প্লাস এখানে চুমকি দিয়ে একেবারে সুতো দিয়ে কাজ করা রয়েছে। খুব সুন্দর লেগেছে। এটা অনেকগুলো কালার ছিল, তবে আমার এই কালারটাই বেশি পছন্দ হয়েছে। এরপরে যেটা আসছি, এটা হচ্ছে আমার ঘরে রাধারানীর ড্রেস। এটা হচ্ছে রাধারানীর ঘাগরা। দেখাচ্ছি ভালো করে আর একটু। সেম কাপড়ের, একই কাপড়ের রাধারানীর ড্রেস, আর নিচে খুব সুন্দর এরকম করে চুমকি দিয়ে জড়ি দিয়ে কাজ করা রয়েছে। আর এটা হচ্ছে ওড়না, রাধারানীর ওড়না। আচ্ছা, রাধারানীর কিন্তু আমি দুটো ড্রেস নিয়ে এসেছি, একটা এইটা আর একটা হচ্ছে এটা। এটা হচ্ছে ডিপ ভায়োলেট কালারের মধ্যে। এই যে ওড়না। আর এটা হচ্ছে আমার মায়ের গোপাল ঠাকুরের ড্রেস। এটা হচ্ছে আমার মায়ের গোপাল ঠাকুরের ড্রেস। আমার মায়ের গোপাল ঠাকুর এত ছোট বন্ধুরা, তোমরা দেখেছো, খুবই ছোট্ট। আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম, জন্মাষ্টমীর ভিডিওতে দেখিয়েছি, এত ছোট যে ড্রেসের ওপর ওনাকে বসাতে হয়। এটা হচ্ছে আমার মায়ের গোপাল ঠাকুরের ড্রেস। আর এটা হচ্ছে আমার কৃষ্ণের ধুতি। তো বন্ধুরা, এটা তো প্যাকেট করা রয়েছে, আমি প্যাকেটটা খুলছি না। এই যে, তো বন্ধুরা, আমি তো সব কিছু দেখালাম তোমাদেরকে আমি কি কি কিনেছি, মানে এই মুহূর্ত অবধি যা যা আমি করেছি মার্কেট, আমি তোমাদেরকে সব দেখিয়ে দিয়েছি। তো কসমেটিক্স এখনো অবধি কোনো কিছু কিনিনি। যদি কসমেটিক্স যখন কিনবো আমি তোমাদেরকে সেগুলো সব কিছু শেয়ার করবো। আর এর মধ্যে যদি আরও অন্য কিছু আমি কিনে থাকি, সেটা অবশ্যই তোমাদের সাথে আমি সেটা শেয়ার করবো। তোমরা দেখতে পাবে, আমি ঠিকই দেখাবো। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এই অবধি।